আপনার হাতের পায়ের 10-20-20টা নখ দিয়ে পারেন আপনি যে কোনো মানুষকে বশীভূত করতে, তাতে হোক না ননদ, দেওর, শ্বশুর, শাশুড়ি, স্বামী, স্ত্রী, যাকে আপনি চাইবেন, বন্ধুবান্ধব, জ্ঞাতি, এমনকি অফিসের বস থেকে শুরু করে আপনার কাজের জায়গার ডাউন লেভেল পর্যন্ত। সিম্পল একটা ব্যাপার, কিন্তু অসাধারণ কাজ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন তাদেরকে বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আমি যখন আপনার সামনে হাজির হব সেই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন এবং সেটাকে নিজের জীবনে কাজে লাগিয়ে আপনি ভালো থাকতে পারেন। তো চলুন একসঙ্গে সমস্যার জয় গলা জোর গলায় আমরা বলে উঠি সেই মূল মন্ত্র, সেই মহামন্ত্র, সেই উজ্জীবিত করার মন্ত্র। জয় গুরু বামদেব, জয় মা তারা, যার ইচ্ছা ছাড়া একটা পাতাও হেলে না। আপনি পারেন হাতের পায়ের 10-20-20টা নখ দিয়ে যে কোনো মনচাহী প্রেমিক প্রেমিকাকে বশীভূত করতে। অবশ্যই এই ক্রিয়াটা আপনারা করবেন। অনেকের বাড়িতেই তো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে আছে, কিন্তু কেন যে দ্বন্দ্ব লাগছে তার ঠিকানা কিন্তু এরা কেউ জানে না। আমাকে যখন ক্লায়েন্ট আসে, আমাদের দুজনের মধ্যে মেল হচ্ছে না, তারপর দেখা গেল যে একজনের মাঙ্গলিক আছে, তো তাকে যখন সেটা বুঝালাম, সে বুঝলো, ক্রিয়া করার পর তারা ভালো আছে। তো এই যে ভালো থাকাটা, যদি আপনি মনে করেন আপনার জীবনে অনেক সমস্যা রয়েছে, সমস্যার হাল আপনি করতে পারবেন না, নইলে আপনি যদি আপনার মামলা মোকদ্দমা নিজে লড়তে পারতেন তাহলে উকিলের কি প্রয়োজন ছিল? যদি আপনি নিজের চিকিৎসা নিজেই করতে পারতেন তাহলে ডাক্তারের কি প্রয়োজন ছিল? তাহলে আমরাই বা বসে আছি কি জন্য? আপনাদের সেবায় নিযুক্ত। আপনারা কি করে ভালো থাকবেন জীবনে, তার জন্য। যে কোনো সমস্যা হোক না কেন, স্বামী কথা শুনছে না, স্ত্রী চলে গেছে বাপের বাড়ি, তাকে ফিরিয়ে আনতে হবে, সন্তান কথা শুনছে না, সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে, তার কারণ আছে। নেশাগ্রস্ত কেন হচ্ছে? তার রাহুর দোষ চলছে। রাহুর দশার নেশা করাবে, বিভিন্ন রকম নেশা, মেদ নেশা, মদের নেশা, গাঁজার নেশা, বিভিন্ন নেশা সে করবে। তার গুরুজ্ঞানহীন হবে, সে বাবা মাকে শুদ্ধ আঙ্গুল উঁচিয়ে কথা বলবে। তো আপনি যে কোনো জায়গাতে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো যদি বন্ধুরা মনে হচ্ছে যে আমার সঙ্গে দেখা করাটা আপনাদের দরকার, বা যারা দূরে রয়েছেন ভাবছেন অনলাইনের মাধ্যমে কথা বললে ভালো হতো, তো আমি বলি যে অনলাইনের সুবিধা রয়েছে। এবং যারা চেম্বারে আসতে চাইছেন, কলকাতার আশেপাশে রয়েছেন, তাদের জন্য বলছে যে আমার ডেটগুলো একটু লিখে নেন। আপনাদের সামনাসামনি আমি আসছি, আপনারা আসবেন, আপনাদের সঙ্গে কথা হবে, সমস্যার উৎখাত আমি করব মা কালীর দিব্যি। তো বন্ধুরা, একবার আমি জানিয়ে দিই যে কখন কোথায় থাকছি, কারণ অনেক মানুষ বসে থাকে তো যে আমার চেম্বারে বুকিং করবে বলে। এই যে ধরুন এই ভিডিওটা দেখা মাত্রই কিন্তু বুকিং আবার শুরু হয়ে যাবে। তো আপনাদের জানিয়ে দিই যে আমি 20 জনের বেশি কোনো চেম্বারে কোনো ক্লায়েন্ট বেশি অ্যালাউ করি না। তাই আপনি যখন বুকিং করবেন, বুকিংটি কনফার্ম করে নেবেন। অর্থাৎ আমার যে কনসালটেশন ফিস রয়েছে, এমনিতেই আমার কনসালটেশন ফিস যা আছে তার থেকে 30%, 25%, 30% আমি ডিসকাউন্ট রেখেছি আপনাদের জন্য। আসুন বুকিং করুন 8391969567, 8372098140 এবং 7797967225 নাম্বারে। এই ফোনগুলো সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি আমার অ্যাসিস্ট্যান্টরা দেখাশোনা করে। আমার সঙ্গে সরাসরি ফোনে কথা বলার কোনো অপশন আপনাদের কাছে নেই। তাই আমার সঙ্গে কথা বলতে হলে কি করতে হবে, এই নাম্বারগুলোতে ফোন করলে আপনি জানতে পারবেন। ভালো করে জানবেন, কারণ দেখুন, আমি আপনার পেছনে যে সময়টা দেবো, আমার তো একটা ফিজ আছে, তাই না? ডাক্তার বলুন, উকিল বলুন, জ্যোতিষী বলুন, যে কোনো মানুষই বলুন, তার একটা ফিজ থাকবে। তো সেই ফিজের সামান্য একটা অংশ আপনি অনলাইনে গুগল পে, ফোনপে বা মোবাইলে কোনো দোকানে গিয়ে, রিচার্জের দোকানে গিয়ে আপনি ওই ছোট্ট একটা অ্যামাউন্ট যখন আপনি পে করলেন, তখন আপনার বুকিংটি কনফার্মেশন হয়ে গেল। অর্থাৎ 20 জনের ভেতরে আপনাকে ধরা হচ্ছে। তো বন্ধুরা, আমি 20-3-2025 তারিখে থাকছি আরামবাগ চেম্বারে, একদম বাসুদেবপুর মোড়, গোরান্ডি মোড়ের কাছে। আগামী 21-3-2025 আমাকে পেয়ে যাচ্ছেন বেহালা চেম্বারে, বেহালা চৌমাথার কাছেই। আগামী 22-3-2025 আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে, আমার হোম চেম্বার। এবং আগামী 23-3-2025 আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে।
24/3/2025 আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে, হোটেল নিশিদিন, 3 কোনিয়া মোড়, ওল্ড বাস স্ট্যান্ড। এই মুহূর্তে এক্ষুনি বুকিং করুন। বুকিং কিন্তু খুবই তাড়াতাড়ি স্পিডের মাথায় চলছে, নইলে হয়তো আপনাকে অপেক্ষা করতে হতে পারে। অপেক্ষা করলে আপনার সমস্যার সমাধান তো হবে না। যতক্ষণ না আপনি এগিয়ে আসছেন সমস্যা সমাধানের জন্য, ততক্ষণ কে আপনার হাত ধরবে? আসুন, আমার হাতটা শক্ত করে ধরুন। আমি কথা দিচ্ছি, আপনার সমস্যার সমাধান মা তারা করবেই। আপনি আসবেন চোখের জল নিয়ে, বাড়ি ফেরাবো মুখে হাসি দিয়ে, কথা দিলাম। তো বন্ধুরা, এই যে হাতের পায়ের 20টা নখের কথা আমি বলছি, এটা একটু মন দিয়ে শুনবেন। কারণ এর দ্বারা আপনি যে কোনো বন্ধু বান্ধব, নিজের লোক যে কথা শুনছে না, আপনি তাকে কথা শোনাতে পারেন ঠিক এই কাজটির মাধ্যমে। দেখুন, এই কাজটি কিন্তু আপনাকে খুবই সন্তর্পণে গোপনে করতে হবে, এবং যার উপর আপনি অ্যাপ্লাই করবেন সেই জন্য ঘুণাক্ষরেও জানতে না পারে যে আপনি তার উপর কোনো ক্রিয়াকলাপ করছেন। যে কোনো সোমবার দিন নেল কাটার দিয়ে বা ব্লেড দিয়ে আপনার দুটো হাতের 10টা আঙুল এবং আপনার পায়ের 10টা আঙুলের নখ, অর্থাৎ 20টা নখকে একটা কাগজে কেটে রাখবেন। তারপর ছোট্ট একটা আটার গুলি তৈরি করবেন। আটার গুলি তৈরি করে ছাতু ভরা পরোটা দেখেছেন, ঠিক তেমনি ওই আটার রুটিটি করে আপনাকে নখগুলোকে মাঝে দিয়ে তাকে ভালো করে আবার গোল করে নিতে হবে। গোল করা হয়ে গেলে এবার আপনি তাকে চেপটে দেন। চেপটে একটা লোহার শিক বা কোনো জিনিস দিয়ে আপনি তাকে গেঁথে ওভেনে ভালো করে ঝাঁঝরা করে পুড়িয়ে দেন, যেন ভেতরের নখগুলোও পড়ে ওপরের আটাটাও পড়ে। আশা করি বুঝতে পেরেছেন। আমার কাজ হচ্ছে আটাটির ভেতরে নখগুলোকে ভালো করে ঢুকিয়ে তাকে ভালো করে গোল পাকিয়ে একটা নখও যেন বাইরে না যায়। 20টি নখের কথা বলেছি, একটু একটু করে হলো হবে, কিন্তু 20টা আঙ্গুলেরই নখ লাগবে, নইলে কাজে অসম্পূর্ণ আপনি দেখতে পাবেন। তাই খুব সন্তর্পণে করবেন। একটা আটার গুলি পাকিয়ে তাকে চেপটে তার উপর নখগুলোকে নিয়ে ভালো করে ওটিকে আবার গোল করে চেপটে একটা শিক, সাইকেলের স্পোক হতে পারে, সেরকম জিনিস দিয়ে গেঁথে ওভেনে বা উনুনে ভালো করে ঝাঁঝরা করে পুড়িয়ে দেবেন। যখন সেটা ঝাঁঝরা হয়ে যাবে, একটা কাগজের উপর রেখে তাকে একটা কোনো ভারী জিনিস দিয়ে পুরোপুরি ডাস্ট করে দেবেন, পাউডার হয়ে যাবে। এইবার সেই পাউডারটাকে কোনো একটা জায়গায় রেখে আপনি আপনার বাড়ির পুজোর ঘরে একটা ধূপ, একটা মোমবাতি জেলে উত্তর দিকে মুখ করে বসে আপনি এই মন্ত্রটি 108 বার জপ করুন। ওম বৈশ্যমুখী রাজমুখী স্বাহা, ওম বৈশ্যমুখী রাজমুখী স্বাহা, ওম বৈশ্যমুখী রাজমুখী স্বাহা। আর যদি কোনো পার্টিকুলার মানুষকে আপনি বশীভূত করতে চান, স্বামীকে, স্ত্রীকে, তাহলে বলবেন ওম বৈশ্যমুখী রাজমুখী অমুকম, নামটি দেবেন মম বৈশ্যাম কুরু কুরু স্বাহা, ওম বৈশ্যমুখী রাজমুখী অমুকম মম বৈশ্যাম কুরু কুরু স্বাহা, ফু দেবেন। এইবার যে কোনো খাবারের সাথে, লিকুইড বাদ দিয়ে, মাছ, মাংস, ডিম, বিভিন্ন খাবারের সাথে দিনে 3 বার করে তাকে যদি খাওয়াতে পারেন, সে আপনার হাতে পায়ের মুঠোয় রয়ে যাবে। মন্ত্রপাঠ যখন হয়ে গেছে, আপনি খাবারে অ্যাপ্লাই করবেন। যেমন ধরুন সবজি হতে পারে, ডালে দেবেন না, জলে দেবেন না, নইলে কিন্তু কালো কালো জিনিসটা বুঝতে পারা যাবে। আর যদি সবজিতে দেন, মাংস দেবেন, খুব ভালো হয়। আমিষ জাতীয় কোনো জিনিসে দিলে, মাছ, মাংস, ডিম এইসব ব্যাপারে দেবেন। 3 বার যদি না পারেন, তাহলে অন্তত একবারও প্রেমিককে খাওয়াচ্ছেন, প্রেমিকাকে খাওয়াচ্ছেন, যাকে খাওয়াবেন একবার অন্তত সারাদিনে খাওয়ান। ফাস্টফুড তো বাজারে কিনতে পাওয়া যায়, তার সঙ্গে মিশিয়ে নিয়ে এসে খাওয়াতে পারেন, কোনো রকম কোনো ক্ষতি হবে না। তার আগে আপনার নখগুলিকে একটু পরিষ্কার করে নেবেন, কারণ এটা আপনার একটা ধর্ম। কারণ আমরা ভালো করে জানি যে আমরা নিজেই নিজের দাঁত দিয়ে নিজের নখ কাটি, তাই এটা কোনো খারাপ জিনিস নয়। আর খারাপ জিনিস আপনাদের কাছে আজ পর্যন্ত আমি বলিনি। করুন, আপনি যাকে খাওয়াবেন
সে আপনার হাতের পায়ের মুঠোয় থেকে যাবে। আপনি তাকে যা বলবেন সে আপনার সেই কাজটি করতে বাধ্য হবে। প্রয়োজন আছে, প্রয়োজন আছে, এটার অব্যর্থ ফল আছে। আপনি দিন 7 মধ্যেই দেখতে পাবেন। যদি আপনার ছেলে কথা শুনছে না তাকে খাওয়ান, যদি স্বামী কথা শুনছে না তাকে খাওয়ান, প্রেমিক বা প্রেমিকা একটু আলাদা রকম হয়ে যাচ্ছে তাকে খাইয়ে নিজের বসে নিয়ে আসুন। সব কিছু সম্ভব। অফিসের বস যাকে দিয়ে একটু কাজ করাতে হবে তাকে একটু খাইয়ে দেন খাবারের সাথে কোনোরকমভাবে। সেটা আপনাকে বিচার বিবেচনা করতে হবে যে আপনি কী করে করবেন। তবে হাত জোড় করে বলছি, মাইনরের উপর এই প্রয়োগ করবেন না, কারণ মাইনর কিছুই বোঝে না। 13 to 19 এই যে টিনেজ গার্ল, এরা কিছুই বোঝে না। তাই অ্যাপ্লাই করুন এমন মানুষের প্রতি যার দ্বারা আপনার সৎ উদ্দেশ্যটি সাধিত হয়। অসৎ উদ্দেশ্য নিয়ে যদি আপনি ক্রিয়াকলাপ করতে যান তাহলে আপনার কিন্তু সর্বনাশ হতে পারে, আপনার বাড়িতে অশান্তি লাগতে পারে। সৎ উদ্দেশ্য নিয়ে যদি আপনি ক্রিয়াটি করেন, আমার অনুভূতি 100% থাকলো আপনাদের প্রতি। জয় গুরু বামদেব, জয় মা তারা। আপনার ক্রিয়াকলাপটিতে মা তারা অবশ্যই খুশি হয়ে আশীর্বাদ বর প্রদান করবেন। আপনি করুন, নিজের স্বামীকে করুন, স্ত্রীকে করুন, শ্বশুর শাশুড়ি ননদ যদি কেউ ঝুট ঝামেলা তো করছে তাদেরকে করুন, বা শাশুড়ি বৌমাকে করুন করুন। তো বন্ধুরা, আবার বলে দিই, আগামী 20-3-2025 আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে। 21-3-2025 আমাকে পাচ্ছেন বেহালা চেম্বারে। 22-3-2025 আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বারে। 23-3-2025 আমি থাকছি পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। আপনি আসছেন তো? আসুন, সমস্যার সমাধান নিমেষে করব, কথা দিচ্ছি। বিশ্বাসী